কি কইছে আপনি তো জানবেন আপনি তো একটা গণক ঠাকুর। এই যে এই মুরব্বী লোকটা এতক্ষণ হাসাহাসি করছিলাম আমরা, এই মুরব্বী লোকটা মানে আমরা কাকা ডাকি আর কি, জেঠু ডাকি, সরি জেঠু ডাকি। এই জেঠু আমার শ্বশুরের এই দোকানে 40 বছরেরও বেশি সময় নিয়ে কাজ করছে। আমার এই প্রেগনেন্সির খবরটা শুনে আমাকে দেখতে আসলো, অনেক অনেক ভালো লাগলো আর কি। অনেকে অনেক ভালোবাসা দিচ্ছে, মানে অনেকে সবাই অনেক বেশি খুশি হয়েছে। আমার বিয়ে কিন্তু হয়েছে অনেক দিন হয়েছে, সবার অনেক আকাঙ্ক্ষা ছিল। আর আমার এক দিদিও আসছিল, দিদির ছেলের বউ নিয়ে অনেক দিন পরে আসলো। আর তারা হলো নিরামিষ বুঝি, একদম প্রসাদ বুঝি, ইস্কন যাকে বলা হয় আর কি। দুধ আইলে 12টার মধ্যে জাল দিয়ে দিয়ে লাইতো, 12টার দিকে রাত্রে দিত না, রাত্রে দুধ খাইলে বলে ঠান্ডা লাগবে, আমরা দুপুরে খাইতাম, নাইলে বিকালে। আমাকে বাবা 12 বছরে। তোর দিদা আগে কি খাইতো, শুধু দুধ দিয়ে ভাত না খাইলে তোর পেট ভরতো না। শাক ভাজা ভাজা দিয়া, মাছ মাংস ডিম তো আমি জীবন দেখি নাই খাইতে, শুধু শুধু মাছ খাইতো। গোমাই কোনোদিনও মাংস টাংস খায় না, ডিমও খায় না, ছোট মাছ শুধু। আমের পাতা আমরা সবাই মিলে আগে খাইছি, বাড়ির সবাই। তারপরে ওই যে কারখানা কারিগরটি রামপ্রসাদ, তুই আসিলি মনে করবো না? ভিডিওটি দেখলে তুইও দেখবি। এমিটোটো লেগে খারাপ লাগবে, সবাই অনেক খালি এমিটোটো লেগে খারাপ লাগে। যাই বাসায় আপনাকে অনেকদিন পর একটা মানুষ পাইছি মাথায় তেল দেওয়ার লেগে। তুমি তুমি কি করবা? তোমারও কোন হয়েছে? তোমার মাথা তেল দিয়ে দিব, তেল দিবা? হ্যাঁ, কেমনি আইও পড়ছে দেখ, কেমনি আইও পড়ছে। তেল দিবা মাথায়? সৈতি দিদি দিয়ে দিব তোমারে। হ্যাঁ, সৈতি দিদি দিয়ে দিব, সৈতি দিদি দিবা, সৈতি দিদিতে। আমার এই ভিডিওটা দেখতে দেখতে জানিয়ে যাও কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছো, আমি যেন কমেন্টের মাধ্যমে ধন্যবাদ জানাতে পারি। আর জানিয়ে দিই, আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল, সানজিস লাইফস্টাইল ঢাকা থেকে, কোহিনুর আক্তার ঢাকা থেকে, অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখে সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য। অনেকে অনেক বেশি বেশি ভালোবাসা দিচ্ছে আমাকে। আমার মুখে যেটা কি হয়েছে ভগবান, আরো কত কিছু যে দেখবো, অনেক কিছু ফেস করতেছি। কি একটা সময় যাচ্ছে আমার, কি বলবো। মানে এই যে মুখের এটা আজকে 15 দিন যাবত বড়লিন দিচ্ছি, তারপর কমছে না, হা করতে পারতেছি না, হা করে খেতে পাচ্ছি না, এরকম অবস্থা পরিস্থিতির মধ্যে আছি। তো তোমরা কেউ টিপস দাও তো, এটা কি করলে যাবে? প্রেগনেন্সির সময় নাকি হয় এটা, অনেকে নাকি চুলার মাটি খায়, পুরা মাটি খায়, ওই যে চুলা রান্না করে সেই চুলার মাটি নাকি খায়, খেলে নাকি যায়। ওই দিন আমাকে কাজের মাসিটা বলতেছি, আসলে কি ঠিক এটা?